আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে 91। এখন তোমরা আরও এক সম্প্রদায়কে পাবে, তারা তোমাদের কাছে এবং স্বজাতির কাছে নির্বিঘ্ন হয়ে থাকতে চায়। যখন তাদের ফাসাদের প্রতি মনোনিবেশ করানো হয় তখন তারা তাতে নিবৃত্ত হয়। অতএব তারা যদি তোমাদের থেকে নিবৃত্ত না হয়, তোমাদের সাথে সন্ধি না রাখে, স্বীয় অস্ত্রসমূহকে বিরত না রাখে, তবে তোমরা তাদেরকে পাকড়াও করো এবং যেখানে পাও হত্যা করো। আমি তাদের বিরুদ্ধে তোমাদেরকে প্রকাশ্য যুক্তি প্রমাণ দান করিয়াছি। 13 রুকু। 92 মুসলমানদের কাজ এই নয় যে মুসলমানকে হত্যা করে, কিন্তু বুলুক্রমে। যে ব্যক্তি মুসলমানকে ভুলক্রমে হত্যা করে সে একজন মুসলমান কৃতদাস মুক্ত করবে এবং রক্ত বিনিময় সমর্পণ করবে তার স্বজনদের। কিন্তু যদি তারা ক্ষমা করে দেয় অথবা যদি নিহত ব্যক্তি তোমাদের শত্রু সম্প্রদায়ের অন্তর্গত হয়, তবে মুসলমান কৃতদাস মুক্ত করবে। এবং যদি সে তোমাদের সাথে চুক্তিবদ্ধ কোনো সম্প্রদায়ের অন্তর্গত হয়, তবে রক্ত বিনিময় সমর্পণ করবে তার স্বজনদের এবং একজন মুসলমান কৃতদাস মুক্ত করবে। অথবা যে ব্যক্তি না পায় সে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করানোর জন্য উপযুক্ত 2 মাস রোজা রাখবে। আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। 93 যে ব্যক্তি স্বেচ্ছাক্রমে মুসলমানকে হত্যা করে তার শাস্তি জাহান্নাম, তাতে সে চিরকাল থাকবে। আল্লাহ তার প্রতি ক্ষুব্ধ হয়ে আছেন, তাকে অভিশাপ করে আছেন এবং তার জন্য ভীষণ শাস্তি প্রস্তুত রেখেছেন। 94 হে ইমানদারগণ, তোমরা যখন আল্লাহর পথে সফর করো তখন যাচাই করে নিও যে তোমাদেরকে সালাম করে তাকে বলো না তুমি মুসলমান নও। তোমরা পার্থিব জীবনের সম্পদ অনুসরণ করো, অবশ্যই আল্লাহর কাছে অনেক সম্পদ রহিয়াছে। তোমরাও তো এমনই ছিলে ইতিপূর্বে, অতঃপর আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন। অতএব এখন অনুসন্ধান করে নিও, নিশ্চয়ই আল্লাহ তোমাদের কাজকর্মের খবর রাখেন। 95 গিয়ে অপবিষ্ট মুসলমান যাদের কোনো সঙ্গত অজন নেই এবং ওই মুসলমান যারা জান ও মাল দ্বারা আল্লাহর পথে জিহাদ করে সমান নয়। যারা জান ও মাল দ্বারা জিহাদ করে আল্লাহ তাদের পদমর্যাদা বাড়িয়ে দিয়েছেন গিয়ে উপস্থিতের তুলনায় এবং প্রত্যেকের সাথে। আল্লাহ কল্যাণের ওয়াদা করেছেন। আল্লাহ মুজাহিদিন উপবিষ্টদের উপর মহান প্রতিদানের শ্রেষ্ঠ করিয়াছেন। 96 এগুলো তার পক্ষ থেকে পদমর্যাদা, ক্ষমা ও করুণা, এবং আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। 14 রুকু। 97 যারা নিজের অনিষ্ট করে ফেরেশতারা তাদের প্রাণ হরণ করে বলে তোমরা কি অবস্থায় ছিলে? তারা বলে এই ভূখণ্ডে আমরা অসহায় ছিলাম। ফেরেশতারা বলে আল্লাহর পৃথিবী কি প্রশস্ত ছিল না যে তোমরা দেশ ত্যাগ করে সেখানে চলে যেত? অতএব এদের বাসস্থান হলো জাহান্নাম এবং অত্যন্ত মন্দ স্থান। 95 কিন্তু পুরুষ, নারী ও শিশুদের মধ্যে যারা অসহায়, যারা কোনো উপায় করতে পারে না এবং পথও জানে না, 99 অতএব আশা করা যায় আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ মার্জনাকারী, ক্ষমাশীল। 100 যে কেউ আল্লাহর পথে দেশ ত্যাগ করে সে তার এর বিনিময়ে অনেক স্থান ও সচ্ছল প্রাপ্ত হবে। যে কেউ নিজ গৃহ থেকে বের হয় আল্লাহ ও রসুলের প্রতি হিজরত করার উদ্দেশ্যে অথবা মৃত্যুমুখে পতিত হয়, তবে তার সব আল্লাহর কাছে অবধারিত হয়ে যায়। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও মেহেরবান। 15 রুকু। যখন তোমরা কোনো দেশ সফর করো তখন নামাজের কিছুটা হ্রাস করলে তোমাদের কোনো গুনাহ নেই, যদি তোমরা আশঙ্কা করো যে কাফেররা তোমাদের উত্ত্যক্ত করবে, কিন্তু নিশ্চয় কাফেররা তোমাদের প্রকাশ্য শত্রু। 2 102 যখন আপনি তাদের মধ্যে থাকেন অথবা নামাজে দাঁড়ান তখন যেন একদল দাঁড়ায় আপনার সাথে এবং তারা যেন স্বীয় অস্ত্র সাথে নেয়, অথবা তারা যা সেজদা সম্পন্ন করে তখন আপনার কাছ থেকে যেন সরে যায়। এবং অন্য দল যেন আসে যারা নামাজ পড়েনি, অথবা তারা যেন আপনার সাথে নামাজ পড়ে এবং আত্মরক্ষার হাতিয়ার সাথে নেয়। কাফেররা চায় তোমরা নিজেদের হাতিয়ার ও সাজ সরঞ্জাম থেকে কররূপে অসতর্ক থাকো, যাতে তারা একযোগে তোমাদেরকে আক্রমণ করে বসে। যদি বৃষ্টির কারণে তোমাদের কষ্ট হয় অথবা তোমরা অসুস্থ হও, তবে স্বীয় অস্ত্র পরিত্যাগ করায় তোমাদের কোনো গুনাহ নেই এবং সাথে নিয়ে নাও তোমাদের আত্মরক্ষার অস্ত্র। নিশ্চয় আল্লাহ কাফেরদের জন্য অপমানকর শাস্তি প্রস্তুত করে রেখেছেন। 1 টিকা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হইতে বর্ণিত এই আয়াত বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে অবতীর্ণ হইয়াছে। তার
অপর এক বর্ণনায় বর্ণিত হইয়াছে, এই আয়াত কাব ইবনে মালিক, মারাওয়া ইবনে রবি এবং হিলাল ইবনে উমাইয়া সম্পর্কে অবতীর্ণ হইয়াছে। তারা তবুকের যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, ইচ্ছা থাকা সত্ত্বেও শারীরিক কোনো অসুবিধার জন্য যারা জিহাদে যোগ দিতে পারে নাই, তাদের সম্বন্ধে এই আয়াতে বলা হইয়াছে, সঙ্গত কারণ না থাকা সত্ত্বেও জিহাদ হতে বিরত থাকা জায়েজ নয়। 2 শানে নুজুল হযরত আলী রাদিয়াল্লাহু হইতে বর্ণিত, বনি নাজদারের কিছু লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমরা সফর অবস্থায় কিভাবে নামাজ আদায় করব। তখন আয়াতে কারিমা অবতীর্ণ হয়। এর 1 বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে স্বয়ং সাহাবীদের নিয়ে জোহরের নামাজ আদায় করেন। তখন বিপক্ষীয় সৈন্যদল পরে নামাজ তথা আসরের সময় মুসলমানদের ওপর আক্রমণের প্রস্তুতি নিতেছিল। আল্লাহ আসরের নামাজের পূর্বে অত আয়াত অবতীর্ণ করে সালাতুল খাওফ এর বিধান অবতীর্ণ করেন। আমার ইউটিউব চ্যানেল লিপন কুরাস, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন দয়া করে, আর লাইক কমেন্ট শেয়ার দেবেন ভিডিওতে, বেশিতে বেশি আমি উৎসাহিত হই। আর লিপন কুরাস আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সবাই থাকবেন।